যারা ভিন্ন চিন্তার মানুষ আছে তাদেরকে বলা হয় হয় পিন্ডি চলে যেতে, না হয় দিল্লি চলে যেতে। আমরা বলে দিতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ। আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও, তোমরা দিল্লি চলে যাও। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, ঠিক তেমন ভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো, আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন, আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন, পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন, খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন, আপনার নিজস্ব কোনো পরিচয়ে, আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে বাংলাদেশে বাস করতে পারবেন। প্রিয় চট্টগ্রামবাসী, আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ 10 দলীয় যে জোট রয়েছে, সেই জোটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। যে বাংলাদেশে কে বাংলাদেশি না বাঙালি এই ধরনের কটুতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না, বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছি। আপনারা যারা কামার, আপনারা যারা বেকার, অর্ধ বেকার, ভবঘুরে, যারা কলকারখানায় কাজ করেন, যারা জমি নাই কিন্তু জমিতে চাষ করেন, যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান, যারা জন্মানোর পরে শুধু খাটেন আর মরেন, যারা ওই পোকার মতো, তেলা পোকার মতো, পিপিলিকার মতো রাস্তায় ক্রস ফায়ারে মারা যান, আপনাদের জন্য সতর্ক বার্তা। আগামীতে আবার ফেসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি, আমাদেরকে আবার সতর্ক হতে হবে। 12 তারিখ যেন, 12 তারিখ আপনারা সবাই যেই ভয় দেখাক না কেন, 12 তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে। 12 তারিখ যে ভয় দেখাক না কেন, 12 তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে। আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, আপনারা বাসা থেকে, যদি এই চিন্তা থাকে আপনাদের, বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়েন। আমাদের এই ভোটের অধিকারের জন্য ইলিয়াস আলী গুম হয়েছে, ভোটের অধিকারের জন্য সুমন ভাইয়ের আম্মার সুমন ভাইকে ফিরে পায় নাই, ভোটের অধিকারের জন্য গত 17 বছরের লড়াই সংগ্রাম রয়েছে। আবার যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন, আপনারা সাবধান হয়ে যান। আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই 10 দলীয় আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ রয়েছে, আমরা ইনশাআল্লাহ 12 তারিখের মধ্যেই আমরা সরকার গঠন করব। আমরা 12 তারিখ নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার মধ্য দিয়ে আমরা 12 তারিখ সরকার গঠন করব ইনশাআল্লাহ।